কুতুব মিনার। কুতুব মিনার ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত একটি ঐতিহাসিক মিনার, যা মূলত ইসলামিক স্থাপত্য শৈলীর একটি উৎকৃষ্ট নিদর্শন এবং ইউনেস্কো ঘোষিত একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। এই মিনারের উচ্চতা ৭৩ মিটার বা ২৮০ ফুট। এটি ৫টি স্তরে নির্মিত মিনার। প্রথম ৩টি স্তর লাল বালি পাথর দিয়ে তৈরি আর শেষ ২টি স্তর মার্বেল পাথর ও বালি পাথর দিয়ে তৈরি। কুতুব মিনার নির্মাণ শুরু হয় ১১৯২ খ্রিস্টাব্দে। দিল্লির প্রথম শাসক কুতুবউদ্দিন আইবক এই কুতুব মিনার তৈরি শুরু করেন। উনি দিল্লির সুলতানতের প্রতিষ্ঠাতা। উনি এই মিনার নির্মাণের কাজ সূচনা করেন, যদিও তিনি শুধুমাত্র এর ভিত্তিপ্রস্তর ও প্রথম স্তরটি নির্মাণ করতে পেরেছিলেন। পরবর্তী সময় তার জামাতা ও উত্তরসূরি ইলতুৎমিশ আরও ৩টি স্তর যুক্ত করেন। ইলতুৎমিশ ছিল কুতুবউদ্দিন আইবকের একজন দক্ষ সেনাপতি এবং পরবর্তী সময় উনি দিল্লির সিংহাসনে বসেন। তার সময়ই মিনারটি অনেক অংশে পূর্ণ হয়। পরবর্তী সময় ১৯৬৯ সালে এক ভূমিকম্পে মিনারটি কিছুটা ধ্বংস হয়। তখন ফিরোজ শাহ তুগলক মিনারটি সংস্কার করেন এবং পঞ্চম স্তরটি পুনর্নির্মাণ করেন। কুতুব মিনারের গায়ে কোরআনের আয়াত লিপিবদ্ধ আছে। কুতুব মিনারের ভিতরে উপরে ওঠার জন্য সরু পথ রয়েছে, যা ৩৭৯টি সিঁড়ি দিয়ে উপরে ওঠা যায়। মিনারটি ভারতের প্রথম মসজিদ কুতুব মসজিদের পাশে অবস্থিত। মসজিদের পাশে একটি লৌহস্তম্ভ রয়েছে, যা ১৬০০ বছরের পুরনো, যা আজ পর্যন্ত মরিচা বা ঝংকার ধরেনি, এখনও অবিকল দাঁড়িয়ে আছে। এই ছিল কুতুব মিনারের ইতিহাস। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।
আপনাদের কাছে অনুরোধ রইল, প্লিজ ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।